এটা এমনই একটা জায়গা, যদিও হাজারো মন খারাপ থাকুক কিন্তু এখানে বসলে মনটা ভালো হয়ে যায়। আর মনে শান্তিও আসে অনেকটা। তো দেখো, আবারও চলে এলাম, আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। নমস্কার বন্ধুরা, আমি কোচবিহার জেলা থেকে মিনু। আমার আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর এটা হলো কালকে বিকেলে ছেলেকে বই নিয়ে পড়াতে বসে পড়েছে। তার কারণ এখনকার দিন হলো অনেক বড় আর রাত অনেক ছোট। সন্ধে বাজতে না বাজতেই 7টা বেজে যায়। তো তারপর চা বিস্কিট খেয়ে একটু গল্প গুজব আমার শাশুড়ির ঘরে করতে না করতেই 8টা 8:30 বেজে যায়। তাহলে ছেলেকে পড়াবো কখন? তারপর মশারি সেলাই আছে, রান্না আছে। তো সেই জন্য আমি ভাবি যে বিকেলটা অনেকটা বড়, তো বিকেলবেলায় পড়াটা কমপ্লিট করে একটু ওকে ঘুরিয়ে নিয়ে এসে তারপর বসি, তাহলে আমার মাথা থেকে একটা যন্ত্রণা যায় যে ছেলের তো পড়া হয়ে গেছে। তো যাই হোক, পড়াশোনার পর্ব তো গেল। তারপর দেখো আমার ভিডিও শ্যুটের পালা। তো বিকেলবেলা ছেলেকে পড়িয়ে ঠরিয়ে তারপর আমি ভিডিও করতে লেগে পড়লাম। কিছু তো ম্যাজিক ভিডিও যেহেতু আমি দিই, আমার শর্ট ভিডিওগুলোতে তোমরা গিয়ে ঘুরে আসবে, দেখবে আমি ম্যাজিক ভিডিও দিই। সব ম্যাজিক ভিডিওগুলো কিন্তু আলাদা করে করতে হয়। তো সেগুলো ম্যাজিক ভিডিও করি, আবার এডিটিং ভিডিও করি। তো সেগুলোর জন্য প্রচুর সময়ের প্রয়োজন। তো সব এডিট করতেও অনেক সময় লেগে যায়। তো তারপর ভিডিও শ্যুট করে আমি চলে এলাম একটু রেল লাইনে। আর এই ভিডিওগুলো যখন শ্যুট করি তখন যদি কেউ সামনে থাকে তাহলে ভাববে কি, আরে এসব কি করছে, এটা তো পাগলামো ছাড়া আর কিছু নয়। হ্যাঁ, যখন এডিট না করা, যখন এই শ্যুট নেওয়া ভিডিওগুলো দেখা যায় তখন পাগলামো ছাড়া আর কিছুই মনে হয় না। তারপর যখন এডিট করি তখন মনে হয় হ্যাঁ সত্যি এই ভিডিওর মধ্যে কিছু আছে। তো এর জন্য আমি কারোর সামনে এই এডিট ভিডিওগুলো শ্যুট করি না। যখন একা থাকি তখনই আমি এই এডিট ভিডিওগুলো শ্যুট করি, না হলে সবাই পাগলই ভাববে। তো অনেক সময় আমার বড় দেখে বলে যে তুমি এগুলো কি করছো, পাগলের মতো হাত লাগাচ্ছ, পা লাগাচ্ছ, একা একা হাসছো। তো যাই হোক, এটা গেল আমার ভিডিওর গল্প। তারপর দেখো চলে গেলাম রাস্তায়। রেল লাইনে বসে আছে, তাই আমরাও একটু যাচ্ছি আড্ডা দিতে, আমি আর আমার সেটু সোনা। আমরা দুই মা আর ছেলে মিলে যাচ্ছি রেল লাইনে একটু ঘুরে ঘুরে দিতে। তারপর এসে বাতি লাগাবো, একটু ঘুরে আসি। সারাক্ষণ ঘরের ভিতরে আর ভালো লাগছে না। আর রেল লাইনে বসে আছি, এই যে দেখো ক্যামেরায় যেহেতু আমি একা আছি, কিন্তু আমি কিন্তু এখানে একা নেই, অনেকেই আছে। তো সবাইকে আমি আমার ক্যামেরায় নিই না, তার কারণ অনেকেই পছন্দ করে না। তো সেই জন্য আমি সবাইকে নেই না। আর নিচে ওই যে দেখো আমার ছেলে আর আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে, গল্প করছে। তো একটু বসে থেকে চলে যাব। আর এই যে আবারও চলে এসছে আমার লক্ষ্মী। হ্যাঁ, লক্ষ্মী। লক্ষ্মী কেন বললাম বলো তো? এগুলো হচ্ছে আমার লক্ষ্মী। লক্ষ্মী বলতে টাকা। এই মশারিগুলো সেলাই করলেই আমার 5 টাকা হোক 10 টাকা হোক ঘরে আসবে, তাহলে হলো না এগুলো লক্ষ্মী। তো সেই জন্য অনেক দিন থেকেই কাজ ছিল না, প্রায় 1 সপ্তাহ হয়ে গেল আমার ঘরে মশারির কাজ ছিল না। তো কালকে গিয়ে বরবাবু নিয়ে চলে এসছে। তারপর দেখো ঘুম থেকে উঠে সকালবেলায় ছেলেকে পাঠিয়ে দিলাম স্কুলে। এরপর স্কুলে যাওয়ার পর আমার কিন্তু সব কাজকর্ম শেষ হয়ে গেছে। এরপর আমি স্নানে যাব। আর ওই যে দেখো কালকে যে জমিগুলো চষেছিল সেই জমিতে রোয়া গাচ্ছে, ধান গাছ গাড়ছে। আর যারা গ্রামে থাকো তারা তো জানোই ধান গাছ কীভাবে লাগাতে হয়। আর যারা শহরে থাকো বা কোনো দিন ধান গাছ লাগাতে দেখোনি, তো তারা দেখবে ভীষণই কিন্তু ভালো লাগে। প্রথমে জমিটা ট্রাক্টর দিয়ে চাষ করে নিতে হয়, তারপরে যেটা কাদা কাদা হয় ওটাকে আবার 4-5 দিন পর আবার চাষ করতে হয়, তাহলে জমিতে যে জিনিসগুলো থাকে, ঘাসগুলো, সেগুলো মজে যায়। তারপরে আবার চাষ করে ওই জমিতে রোয়া লাগাতে হয়। ওই একখানে ধান বীজ ফেলে সেখানে ধান গাছ হয়, সেই ধান গাছগুলো তুলে নিয়ে এসে এখানে লাগাতে হয়। এইভাবে ধান গাছ লাগাতে হয়। কোনো কিছুরই কিন্তু কম কষ্ট নয়, সব কিছুরই অনেক কষ্ট। তো তারপর দেখো স্নান টান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো মা লক্ষ্মীর ঘট বসাতে হবে। তো সেই জন্য আমি ঘট বসানোর আয়োজন করছি। ঘট বসিয়ে পুজো করে তারপর আমি চলে যাব রান্নাঘরে। যেহেতু আমার ঘরে ঘট স্থাপন করা আছে, কোনো মূর্তি নেই, তো সেই জন্য আমি যে থানগুলো আছে সেই থানে আমি
প্রত্যেক দিনই 5টা করে সিঁদুর ফোঁটা দিয়ে নিচ্ছি। 5টা করে সিঁদুর ফোঁটা সবগুলোতেই একে একে 4টে যে আছে 4টেতেই দিয়ে নিচ্ছি। আর এদিকে তো দেখতেই পেলে মা লক্ষ্মী, তো মা লক্ষ্মীকে আমার ঘট বসানো হয়ে গেছে। এখন এই ঠাকুরগুলোকে আমি থানে সিঁদুর টিঁদুর পরিয়ে তারপর কিন্তু আমি পুজো শুরু করব। আর এটা হলো মহাদেব, মহাদেবকে সিঁদুর পরিয়ে দিলাম। আর এই যে দেখো কত ফুল হয়েছে, আর অনেক রকমের ফুল পুজো দিতে কিন্তু বেশ দারুণ লাগে। আর ফুলগুলো কত সুন্দর, নানান রকমের ফুল। এই যে এখন আমি মা লক্ষ্মীর ঘরটা বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর তারপর কিন্তু আমি পুজোটা সেরে নেব। তো পুজো কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, সব কিছু রেডি করে নিয়েছি। এখন শুধু ঘট বসিয়ে তারপর ঠাকুর নিবেদনের পালা। তো এই যে ঠাকুর দিয়ে চলে এলাম আমি রান্নাঘরে। আর আজকে আমি কি রান্না করব বলো তো? এখানে আলু কেটে বসিয়ে দিয়েছি, আর ভাতও কিন্তু আমার হয়ে এসছে। আর এখানে এসে দেখো কালকের যে বাসি ডাল ছিল সেই বাসি ডালটা শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নিয়ে আমি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। তো সেই পেঁয়াজটা দিয়ে আমি ওই ডালটা বেশি করে সর্ষের তেল দিয়ে মাখবো। এত টেস্টি হয় খেতে, কি বলবো তোমাদের, খুবই ভালো লাগে খেতে। আর যারা যারা এরকম ডাল, বাসি ডাল খেতে চাও না বা নষ্ট করো, ফেলে দাও, তারা কিন্তু এভাবে খেয়ে দেখতে পারো, খুবই টেস্টি লাগে। আমরা খুবই ভালোবাসি। তো এরা যেহেতু বাসি ডাল খায় না, বাসি ডাল কেন কোনো কিছুই খেতে চায় না, সব আমি খাই বাসি যদি কোনো দিন থাকে। তো এটা যদি বানাই আবার, এটা কিন্তু কেউ ছাড়বে না, সবাই খাবে। তো আজকের আয়োজনে খুব একটা কিছু করিনি, করেছি হলো এই যে সব কিছু মিলিয়ে একসঙ্গে ভাজি করব আর সয়াবিন আলু দিয়ে তরকারি করব। এতটুকুনি আজকের রান্না। আমার বড়বাবু তো খেয়ে চলে গেছে ডিউটিতে। এখন এই যে এটা মেখে দেবো, মেখে আমার বড়বাবু খেয়ে চলে যাবে। তো দেখো এটা মাখা হয়ে গেলে তারপর কিন্তু আমি ওকে খেতে দিয়ে দিয়েছি। তো খাওয়া দাওয়া করে ও চলে গেছে। তো সকালবেলা কিন্তু খুবই তাড়াহুড়ো থাকে, তার মধ্যেও রান্নাবান্না সব কিছু সারতে হয়। ডিউটি থাকলে বাড়ির খাওয়ার লোক, যে মেন লোক, সেই যদি না খেয়ে যায় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। অনেক কিছু রান্না করলাম কিন্তু যে খাবার সেই খেলো না, না খেয়ে চলে গেলো, তাহলে কি ভালো লাগে? একদমই ভালো লাগে না। তো তারপর দেখো কিন্তু গিয়ে ছেলেকে স্কুল থেকে নিয়ে এসছে, নিয়ে এসে খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে গেলো। তো ছেলেও বায়না করছিল, বাবা তুমি কোথায় যাচ্ছ? তো তারপরেও বললো ডিউটিতে যাচ্ছি। আর ডিউটিতে গেলে কোনো দিনও বায়না করে না, জানে যে বাবা ডিউটিতে যাবে, কোথাও আমাকে নিয়ে যেতে পারবে না। তারপরে রেডি হয়ে চলে যাচ্ছে ইঞ্জেকশন দিতে। কার ইঞ্জেকশন? আমার ছেলের ইঞ্জেকশন। 5 বছর পূর্ণ হলো। তো পরশুদিনই তো বার্থডে গেল, দেখতেই পেলে তোমরা। তো সেই বার্থডে ভিডিও তো আমি শেয়ার করেছি। তো সেই দিন আমার ছেলের 5 বছর পূরণ হয়ে গেছে। তো 5 বছর পূরণ হয়ে গেছে, সেন্টার থেকে ফোন করেছে যে ওর ইঞ্জেকশন দিতে হবে। তাই ছেলেকে নিয়ে সব কাজকর্ম সেরে বেলা 11:30টার সময় রেডি হয়ে পড়লাম ইঞ্জেকশন দিতে। তো এখন মা ছেলে মিলে যাবো ইঞ্জেকশন দিতে। তো খুব একটা দূরে নয়, এই কাছাকাছি। তো সেই জন্য টোটোতে করে যাব না, সময় যেহেতু অনেকটা আছে, একটু হেঁটে হেঁটেই যাই। আর দুপুরবেলা খুব একটা রৌদ্র নেই, আকাশটাও মেঘাচ্ছন্ন আছে, হালকা হালকা রোদ। তো ভালোই লাগছিলো। আর বাড়ি থেকে যেহেতু কোথাও বের হওয়া হয় না, তো সেই জন্য একটু সময় লাগুক, সব কাজকর্ম তো হয়েই গেছে, কোনো টেনশন নেই। শাশুড়ি মার গরম জলও আমি দিয়ে চলে এসেছি। তো গিয়ে খালি ঝাড়ু ঝাঁপটা দেওয়া, তারপরে একটু রেস্ট নিয়ে আছে শুধু মশারির কাজ। তো কাজ তো সারা জীবনই থাকবে, তাই না? আর এই যে দেখো আমি চলে এসেছি কিন্তু সেন্টারে, একদম সেন্টারের সামনে। আর আমার ছেলে তো ভীষণই ভয় পাচ্ছিল। তো দেখো সেন্টারের ভিতরে কিন্তু আমি কোনো রকম ভিডিও করিনি, তার কারণ এটা একটা ছোটো বাচ্চাদের চিকিৎসার জায়গা বা ইঞ্জেকশন দেওয়ার জায়গা। তো সেখানে ভিডিওটা করা একদমই উচিত নয়। তো সেই জন্য আমি সেখানে কোনো ভিডিও করিনি। তারপর আমাদের ইঞ্জেকশন দেওয়া হয়ে গেলে মা ছেলে মিলে বেরিয়ে পড়েছে। এই যে দেখো মা ছেলে মিলে বেরিয়ে পড়েছে বাড়ির উদ্দেশ্যে। খুব একটা দূরে নয় যেহেতু, তাই হেঁটেই যাচ্ছি। আর ছেলের নানান কথার উত্তর দিচ্ছি। বাড়ি থেকে বের হলে তো অনেক কথার উত্তর দিতে হয়। হ্যাঁ, ও বলছে আমি তো একটুও ভয় পাই না, তো তুমি আরও দাও আমাকে ইঞ্জেকশন, আমি একটুও ভয় পাবো না, তাই বলছি। তুমি ভয় পেয়েছিলে? অল্প ভয় পেতে হয় না, ওগুলো তো ভালোর জন্য দেয় না ইঞ্জেকশন, তাই ভয় পেতে হয় না। তো চলে এলাম ইঞ্জেকশন দিয়ে আমরা মা ছেলে মিলে। ওই যে সামনে, হ্যাঁ হ্যাঁ ওইটা।
চলো সামনে চলো চল। আর এই যে দেখো চলে এলাম বাড়ি, ইঞ্জেকশন কমপ্লিট। বাবা চল আগে আগে চল। বাড়ি চলে আসলাম, এখন গিয়ে একটু রেস্ট নিব, তারপর একটা ভিডিও এডিট করব, করে পোস্ট করব। আজকে কালকে ভিডিও এডিট করার সময় পাইনি, তো তার জন্য আজকে ভিডিও এডিট করে পোস্ট করতে হবে। চলে এসে এই যে রেল লাইন পার। চলো বাবা চলো, মারে না, চল। আয়, 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 আয়। বাড়ির জন্য নিবি একটা পাথর বাবা। চলে আসলাম বাড়ি। এটা কি জিনিস রে? কিরকম লাগে খেতে? ভালো। খাও, আমাকে একটু দিতা? দিলাম তো, তুমি একাই খেয়ে নিয়ে নিতে। তাই? আচ্ছা ঠিক আছে, তুমি খাও। না তো তারপর দেখো বাড়ি এসে ছেলে চকলেট নিয়ে বসে পড়েছে। আসার সময় সেই চকলেটটা আমি কিনে দিয়েছিলাম ওকে দোকান থেকে। তো দুপুরবেলা যেহেতু কোনো দোকানই খোলা ছিল না, তো এই একটা চকলেটই পেয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।